পানামা খালকে প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। এটি আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। পানামা খাল খনন হয় 1904 সালে ও শেষ হয় 1914 সালে, কিন্তু এর ইতিহাস আরও সমৃদ্ধ। স্প্যানিশ অভিযাত্রী ভাস্কোনুয়েন্স ডি বালবোই প্রথম ইউরোপীয় যিনি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের সম্মিলনের কথা বলেছিলেন। সে সময়ে স্প্যানিশ রাজা বালবোয়ের এই ধারণাকে উড়িয়ে দেন। তবে 1934 সালে অপর রাজা চার্লস পঞ্চম প্রস্তাবটি যাচাইয়ে একটি কমিটি গঠন করেন। কমিটি তদন্ত করে জানায় একটি জাহাজ প্রবেশ করতে পারে এমন খাল ওই স্থানে খনন করা প্রায় অসম্ভব। এরপর সময় কেটে যায় শতাব্দীর পর শতাব্দী। পানামা খাল আর খনন করা যায়নি। 18 শতকের শেষের দিকে এই পথটিতে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের চোখ পড়ে। মূলত যুক্তরাষ্ট্রের কঠিন হস্তক্ষেপেই তৈরি হয় পানামা। পৃথিবীর গভীরতম খাল হল পানামা খাল। এটি উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে। পানামা খাল খননের শুরুর দিকে বেশ কয়েকটি পরীক্ষা ব্যর্থ হয়। ভারী বর্ষণ ও স্থানীয় বিভিন্ন রোগ ছিল খাল খননের অন্যতম প্রতিবন্ধক। এর আগেও স্পেন খাল খনন শুরু করলে নানান কারণে 20,000 শ্রমিক দুর্ঘটনায় মারা যায়। এ সময় মশার কামড়ে হলুদ জ্বর হয়ে মারা গেলে খাল খননের কাজ বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্র তার কারিগরি সক্ষমতা দিয়ে শ্রমিক মৃত্যুর সংখ্যা কমিয়ে আনে। পরও প্রায় 5,600 শ্রমিক মারা যায়। 80 মিটার লম্বা এই খালটি প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগকারী। এই কৃত্রিম জলপথটি বাস্তবায়নই যেন এক বিস্ময়। পানামা খালের প্রস্থ 14 মিটার। এ খাল দিয়ে যেতে প্রায় 11 ঘন্টা সময় লাগে।